জেরথান গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে জেরথান হাই স্কুলে আয়োজিত হলো রক্তদান শিবির। প্রচন্ড গরমে রাজ্য জেলা জুড়ে রক্ত সংকট তৈরি হয়েছে। সেই রক্ত সংকটকে কিছুটা কমানোর জন্যই এই রক্তদান শিবিরের আয়োজন। রক্তদান শিবিরে প্রায় 100 জনের কাছাকাছি স্বেচ্ছাসেবক রক্তদান করতে আসেন। এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে ব্লাড ব্যাংক রক্ত সংগ্রহ করেন। গ্রাম পঞ্চায়েত সংলগ্ন জেরথান হাই স্কুলে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়। রাজ্য জুড়ে সরকারি নির্দেশে প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতে রক্তদান শিবিরের আয়োজন করা হচ্ছে। বৃহস্পতিবার দুপুর 12টা নাগাদ এগরা 1 নম্বর ব্লকের জেরথান গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে এই রক্তদান শিবিরটি হলো। প্রত্যেক রক্তদাতাদের হাতে পঞ্চায়েতের পক্ষ থেকে উপহার তুলে দেওয়া হয়। এই দিনে রক্তদান শিবিরে স্বেচ্ছাসেবকদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। উপস্থিত ছিলেন পঞ্চায়েতের সদস্য আয়ুব খান, বিশ্বজিৎ বেরা, পঞ্চায়েত প্রধান মঞ্জু বেরা, এগরার বিধায়ক তরুণ কুমার মাইতি, বিডিও দুর্গা প্রসাদ ঘোষ সহ অন্যান্যরা। জেলা শাসক মহোদয়ের নির্দেশ মোতাবেক আমাদের ব্লকের সমস্ত গ্রাম পঞ্চায়েতে এই ব্লাড ডোনেশন ক্যাম্প আমরা শুরু করেছি। আজকে জেরথান গ্রাম পঞ্চায়েত এবং ছত্রি গ্রাম পঞ্চায়েতে চলছে। এখানকার মানুষজন স্বতঃস্ফূর্ত স্বেচ্ছায় যেভাবে রক্তদান করছে, এটা অত্যন্ত আনন্দের। এই মানুষের পাশে রক্ত দিয়ে দাঁড়াচ্ছেন, যেটা এই রক্ত বাজারে কিনতে পাওয়া যায় না, যা মানুষের শরীর থেকেই আসে। এবং মানুষের এই উদ্দীপনা, মানুষের পাশে দাঁড়ানো, এটা দেখে আমি সত্যিই আপ্লুত। এবং স্যারের যে চিন্তাভাবনা আমাদের জেলা শাসক মহোদয়, সেটা পূর্ণতা প্রাপ্ত হবে এই ভেবে আমি সত্যি গর্বিত। এবং আমরা এটা খুব অল্প সময়ে আমাদেরকে বিডিও সাহেব নির্দেশ দিয়েছিলেন, আমাদের প্রধান ম্যাডাম মিটিংয়ে গেছিলেন, নির্দেশ দিয়েছিলেন। আমরা এই অল্প সময়ের এটা একটা ভালো অ্যারেঞ্জমেন্ট করতে পেরেছি। 100 জন ব্লাড ডোনার, আমাদের 180 জন দেওয়ার জন্য নাম লিখিয়েছিলেন, তার মধ্যে 150 জন এসেছিলেন। আমরা 100 জনের ব্লাড বেশি, 100 জনের বেশি নিতে পারবেন না, সেই জন্য 100 জনের ব্লাড দিয়ে আমরা খুব আনন্দিত। 100 জন মানুষের জীবনের যে আজকে ব্লাডটা দিয়েছে, আর অপরের জীবনটা যে বিভিন্ন ক্ষেত্রে ব্লাড লাগে, সে সার্টিফিকেটটা থেকে ব্লাড ডোনেশনের কার্ডটা কাজে আসবে। এর থেকে আনন্দ আমাদের এই পঞ্চায়েতের বা আমাদের আর কিছু হতে পারে না। এরপরে পঞ্চায়েত আর কী পরিকল্পনা রেখেছে? এরপরে আমাদের পঞ্চায়েতে আবার আমরা যারা এসছিলেন আজকে অনেকজনকে আমরা ফিরিয়ে দিয়েছি, ব্লাডটা দিতে পারেনি। আগামী দিনে নেব, আরও বৃহৎ আকারে নেব। আরও যেভাবে গ্রাম পঞ্চায়েতের আমাদের জেরথান অঞ্চলের অধীনে সমস্ত মানুষের সেবা পৌঁছে দেওয়া যায়, তার ব্যবস্থা নেব। বিডিও সাহেবের নির্দেশক্রমে আজকে আমাদের জেরথান গ্রাম পঞ্চায়েতে উদ্যোগে আমরা আজকে ব্লাড ক্যাম্প করলাম। মানব সেবায় নিয়োজিত হতে পেরে আমরা খুবই সত্যি উচ্ছ্বসিত। যে বর্তমান দিনে যেভাবে ব্লাডের যে হাহাকার বা অল্পতা, যেটা আমরা লক্ষ্য করছি, সেই জায়গায় বিডিও সাহেব যে নির্দেশ দিয়েছিলেন আমাদের 100 ব্যাগের টার্গেট, আমরা 100 জনকে আজকে মানব সেবায় নিয়োজিত করতে পারে আমরা নিজেরা খুবই ধন্যবাদ। মোটামুটি মানুষজন আরও ছিল মুখে আসার জন্য, আমরা 100 বেশি নিতে পারছি না, তাদের আমরা বুঝিয়ে দিয়েছি। আগামী দিনে আমরা আরও প্রোগ্রাম করে যাতে তাদের নিতে পারি, বা নিজের রক্ত দিয়ে অপরের যে মুমূর্ষু রোগীকে যাতে বাঁচাতে পারে, তারা পাশে থাকবে, এইভাবে আমাদের সঙ্গে কথা হয়েছে। আগামী দিনে আমরা আবার ক্যাম্প করে মানুষের পাশে থাকবো।